Okay, so data set. So আমরা স্লাইসিং এর ফর লুপ স্লাইসিং উইথ ফর লুপ প্র্যাকটিস করতেছি। So data set equal Python, Java, Perl. We have three elements. This data set variable, right? So আমরা এখানে ফর লুপ ইউজ করছি। আমার টার্গেট হচ্ছে আমি কি করব এখানে প্রথম অক্ষর পাইথন এর পি I will convert uppercase. For Java J and Perl এর P we are going to make uppercase. So how can we convert? So এখানে দেখেন আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আই আই অ্যাসাইন করছি। এটা ডেটা সেট আপনি এখানে স্লাইসিং এভাবে দিতে পারেন ইচ্ছা করলে। সরি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু লাইক দ্যাট। হ্যাঁ, এটা করতে পারেন। করা আর সেম এইভাবে রাখা একই কথা। So Python I equal Python. So the cursor is go to the for loop block and print. দেখেন পাইথনের এখন পাইথন রাইট, পাইথনটা একটা কি স্ট্রিং না? পাইথনটা কি একটা স্ট্রিং না? জি হ্যাঁ, ভাই। জি। পাইথন স্ট্রিং। সো এই স্ট্রিং এর আবার ইন্ডেক্স আছে রাইট। পি এর ইন্ডেক্স 0, পি এর ইন্ডেক্স কত? 0 0। দেন ওয়াই এর ইন্ডেক্স 1, টি এর 1 ইন্ডেক্স 2, 2 এইচ এর ইন্ডেক্স 3, হ্যাঁ, ও এর ইন্ডেক্স 4 এবং 4 এন এর ইন্ডেক্স এর 5। হচ্ছে 5। এগুলো হচ্ছে ইন্ডেক্স রাইট। সো আমি কি করতেছি আমি প্রথম কিন্তু পাইথন নিছি রাইট। আই 0, দ্যাটস মিন পাইথনের এই ওয়ার্ডের প্রথম 0 ইন্ডেক্সটা সে এখানে কনসিডার করতেছে। তাহলে এখানে পি নিয়ে নিলাম। কি নিলাম? ই পি নিলাম। পি ডট আপার কেস, তার মানে পিটা লয়ার কেস আছে। ইফ ইটস লয়ার কেস দেন ইট উইল কনভার্ট আপার কেস। আবার আপার কেস থাকলে তো আপার কেসই থাকে। প্লাস আই, প্লাস এখানে কি বলে কনক্যাটেনেশন করছে। কি করছে বলেন? কনক্যাটেনেশন মানে যোগ কমিউনিকেশন। করছে আই। এখানে জায়গায় স্লাইসিং, আমরা স্লাইসিং, হ্যাঁ, ইন্ডেক্সের স্লাইসিং করছি কেমনে? দেখেন 1 রাইট সাইড লেফট সাইডে থাকলে কি এটা হচ্ছে প্রিন্ট করবে 1 থেকে স্টার্ট করবে, রাইট সাইডে 0 মানে কিছু নাই। দ্যাটস মিন ইউ ক্যান কনসিডার 0। দ্যাটস মিন নো উই ডোন্ট হ্যাভ এনি অ্যাসাইন এনি ভ্যালু রাইট সাইড। তার মানে আনটিল ইন্ট, ইন্ট যতগুলো সে অক্ষর আছে তার মানে এই যে এটা এইটুকু পার্ট আই ওয়ান টু আনটিল রাইট ইন্ট, তার মানে এই পার্টটা হচ্ছে এইটুকু, এই পার্টটা এইটুকু, আর আর এই পার্টটা হচ্ছে এইটুকু, এন্ড এই পার্টটা হচ্ছে এইটুকু। এটা বড় হাতে পি হয়ে যাবে। কথা বুঝছেন? দেন এনি কনফিউশন? না, এই then Perl, then Java, one by one we take and convert the first letter of the word uppercase. Okay, so same thing, print whatever element ending with s, right? আমি একটা সিকোয়েন্স নিলাম লাইক লিস্ট। I want to print this word only, the end letter should be s character, right? The end letter should be this element s character, this string. So suppose you think like Unix, Linux, Perl, Python, Java, Perl, AWS, Linux, DevOps. So as in our mind, in our eye, we can see we have two words, AWS and DevOps. Last character of this word is S, right? S. So it would be smaller s or it would be uppercase character, no problem. So we can do for both. So how can we do? Okay, let's give a simple example, right? So I in x, x মানে এই ভ্যারিয়েবলটা নিচ্ছি, রাইট?
এক্স মানে এই ভ্যারিয়েবলের প্রথম ইন্ডেক্সটা সে প্রথম ইন্ডেক্স আই ইকুয়াল ইউনিক্স অ্যাসাইন করবে। তারপরে সে দেখবে ইফ আই -1 কি বলেন তো? ইন্ডেক্সিং ব্যাকওয়ার্ড। করতে, রাইট? ইন্ডেক্সিং লাস্টেরটা নিচ্ছি, লাস্ট কনসিডার, রাইট? আপনার যদি কনফিউজ হয় তাহলে এইভাবে দিয়ে দেন, এই যে আমি হচ্ছে লাস্ট আই এর লাস্ট ভ্যালুটা কি করব, কনসিডার করব। আই বলতে এখানে আই বলতে কি বলেন তো? প্রথম আই বলতে কি বুঝাইতেছি আমি? আই ইন বলতে দিস, রাইট? প্রথম আই বলতে দিস ওয়ান, এই যে এক্স ইকুয়াল, এটা আই ইকুয়াল অ্যাসাইন করবে। দেন এ আই এর আবার ইন্ডেক্স করতেছি, আই ইন্ডেক্সিং, আই এর আবার কি করতেছি? ইন্ডেক্সিং। ইন্ডেক্স। সো ইউনিক্স, এখানে ইউনিক্স, ওকে। সো -1 বলতে কি বুঝাইতেছি? -1 থেকে আনটিল ইন পর্যন্ত সে কি করবে। তো -1 কি বলেন তো? এক্স, রাইট? এটা -1 না, এটা -2 না, রাইট? সো রাইট। -1টা সে নিচ্ছে। সো -1 কি এক্স। সো এক্স ইন এসএস, এখানে একটা কি নিচ্ছি আমি, এখানে একটা স্ট্রিং নিছি। এখানে এটা কি অপারেটর? মেম্বারশিপ অপারেটর, মনে আছে না? হ্যাঁ, এটা মনে মেম্বারশিপের এটা আরেকটু দেখতে হবে। তো দুই তিনটা অপারেটর ওখানে যাবেন, এটা মেম্বারশিপ অপারেটর কি করে? এখানে কি পাইছে? এক্স, রাইট? এক্স, ও ও ও কম্পেয়ার করতেছে এক্স এই লিস্টের মধ্যে, সরি এই স্ট্রিং এর মধ্যে আছে কিনা, লিস্ট আর স্ট্রিং যেটাই হোক, এই এই ইনের মধ্যে আছে কিনা। ইনের মধ্যে কি এক্স আছে? ছোট হাতের বড় হাতের এক্স, এক্স আছে এখানে না? কি আছে? এস, এস এন্ড এস, আপার এস এন্ড স্মলার এস। সো তার দ্যাটস মিন সে এই কন্ডিশন কি হয় নাই? ফলস। কন্ডিশন 2 ফলস। হয় নাই, এই কন্ডিশন false, right? If the condition is false, then cursor is not going to inside the block, তাহলে কি এটা প্রিন্ট করবে না। ওকে। দেন সেম সেম ভাবে আপনি কি করতে পারেন? লিনাক্স, পার্ল, পাইথন, দেন এডব্লিউএস যখন আসবে দেখবেন এখানে লাস্টের এস, এস পাবে এখানে। সো এস ইন এস, হ্যাঁ এস এর মধ্যে এই এসটা আছে, রাইট? এডব্লিউএস ইট এস, তাহলে এটা ট্রু হবে। Cursor go inside the block and S will be print. Okay, let's execute this, right? AWS and DevOps. ওকে। কোনো কোশ্চেন? মামুন ভাই, এইখানেই যদি আবার আপনি যদি বলতে চান যে এই শুধুমাত্র এই দুইটাই ক্যাপস ক্যাপস ক্যাপিটাল লেটার হয়ে যাবে, এটা কি করা সম্ভব এখানে, মানে এর ভিতরেই? তারপরে আপনি আপনি কন্ডিশন দিবেন, আপনি এই যে নিচের না এখানে কন্ডিশন দেন, ডট আপার দেন, ডট আপার, রাইট। তাহলে ওই যে যে এস পাবে ওই এস কে বড় হাতের করে দেবে, এই যে রাইট। হুম হুম, এটাই আমি আই বলছি। কে, আই কে বড় হাতের করে দিবে। আচ্ছা। মানে আপনি ওই একটা জিনিসকে এরকম আপনার মাথা খাটাইতে হবে, যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন কোনটায় হ্যাঁ কি হ্যাঁ, দিব না দিব এগুলো চলে আসবে আস্তে আস্তে, আর চলে প্র্যাকটিস আসবো, করবো রাইট। না, চলে যাও। ওকে। জি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো আসলে লাগে, মানে ইয়ের জন্য, যে কোনো ডাটাবেসের জন্য, বা যে কোনো কিছু একবারে অনেক কিছু চেঞ্জ করার জন্য এই জিনিসগুলো অনেক প্রয়োজন। হ্যাঁ, এগুলো ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার হলে আস্তে আস্তে আপনি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন। সো আমি আগে বলছিলাম কমপ্লেক্স আর স্পেশাল ডেটা টাইপস, রাইট? সো পাইথনের বেসিক্যালি লিস্ট, সেট অ্যান্ড টুপল অ্যান্ড ডিকশনারি, এই চারটা স্পেশাল ডেটা টাইপ আছে যেগুলো ফ্রিকুয়েন্টলি আমাদের ডেটা ইঞ্জিনিয়ারে এটা ইউজ হয়, প্রয়োজন হয়। সো আমরা প্রিভিয়াসলি এর আগের ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো যেগুলো আমরা দেখছি, সো মোস্ট অফ দ্য টাইম ওই কনসিডার অ্যাজ এ লিস্ট, রাইট? যেটাকে আমরা সিকোয়েন্স বলছিলাম, এটা একটা লিস্ট। তো আমরা লিস্ট সম্পর্কে অলরেডি আমাদের ধারণা আছে। সো লিস্ট হচ্ছে
এটা এক ধরনের সরি ভ্যারিয়েবল বাট এটা হচ্ছে স্পেশাল টাইপের। এ একটা ভ্যারিয়েবল, রাইট? আমরা আগে যে ডেটা টাইপ ছিল ওগুলো ইন্টিজার, ফ্লোট, ডাবল এন্ড স্ট্রিং। যেটা হচ্ছে অ্যাট এ টাইম একটা ভ্যালু আমি ওখানে কি করতে রাখতে পারি, একটা ভ্যালু স্টোর করে রাখতে পারি। বাট হেয়ার এটা স্পেশাল, রাইট? এগুলো মোর দ্যান ওয়ান এলিমেন্ট we can store in a same variable by indexing method, right? সেটা আমি যেটা লিখবো আস্তে আস্তে সে ইন্ডেক্স হিসাবে, মানে এটা 0 1 2 3 4 এবার ইন্ডেক্স। সো আমরা যদি এটাকে লিস্টের ক্ষেত্রে অলওয়েজ এলিমেন্টের স্টার্ট এবং ইন্ডে স্কোয়ার থাকবে। কথা বলছেন? স্কোয়ার সিম্বল থাকবে। ক্লিয়ার? জি। স্কোয়ার। সো আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে বা স্লাইসিং এর ক্ষেত্রে দেখছি সেম থিং। 10 20 30 40 এটা যদি আমরা পজিটিভ ইন্ডেক্স ধরি, সো এটাকে আমরা নেগেটিভ ইন্ডেক্স বলবো। -1 -2 -3 -4, right? So this is negative index, this is the element. So I just explain here how we can consider negative index and positive index for same list. Okay, আমি যে কোনো এলিমেন্ট যদি আমি প্রিন্ট করতে চাই from this list, we can consider like that, right? 2 0, this is in a variable, right? Inside a variable, inside a square, whatever number we assign, it's indexing number, indexing। আপনি কোন ইন্ডেক্সটা প্রিন্ট করতে চাচ্ছেন বা কোন ইন্ডেক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, সেই ইন্ডেক্সের ভ্যালু। টাইপ এ, রাইট? আমরা জানি টাইপ ফাংশনটা এটা কোন টাইপের ডেটা টাইপ, সো এটা আপনাকে দেখবে এটা একটা লিস্ট। সো it print list, you know already. So list indicated by square, list indicated by square. List is a collection of heterogeneous or homogeneous element. Heterogeneous and homogeneous, you have idea? তার মানে আপনার এটা নিউমেরিকও হতে পারে, মিক্স আপ, রাইট? এটাকে বলে হেটেরোজেনিয়াস, রাইট? এখানে এটা এটা স্ট্রিং, রাইট? বিকজ ইট হ্যাভ দ্য কোড, হ্যাঁ, ইট কভার বাই কোড, ডাবল কোটেশন, and 35, right? This is the integer value and this is float, but both we can consider this is list. That means the collection of heterogeneous elements, and দিস ইজ হোমোজিনিয়াস, মানে একই টাইপের ডেটা প্রত্যেকটা এলিমেন্ট, যেমন এটা ইন্টিজার, এটা দিস ওয়ান ইন্টিজার ইন্টিজার ইন্টিজার, তো ইটস কল হোমোজিনিয়াস। সেম টাইপের এলিমেন্ট নিয়ে যে লিস্ট তৈরি হবে এটাকে আমরা বলবো হোমোজিনিয়াস। ওকে, এন্ড মিক্স থাকলে সেটাকে বলবো হেটেরোজিনিয়াস। এটা জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা এইরকম না যে এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সামটাইমস এটা কোশ্চেন করে, রাইট? সামটাইমস লিস্ট সম্পর্কে আইডিয়া কি আছে বা পার্থক্য চাই, লিস্ট এবং টুপলের মধ্যে পার্থক্য, লিস্ট এবং ডিকশনারি সেট, এই ধরনের ডিফারেন্স গুলো কোশ্চেন করে সামটাইম। তো লিস্ট এলিমেন্টস আর মিউটেবল, এখানে কি বলছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো ম্যাক্সিমাম যখন কোশ্চেন আসে পাইথন, এগুলো এগুলো ছোটখাটো কোশ্চেন জিজ্ঞাসা করে, অনেকবার করছে। কারণ বড় কোড ওদের দেওয়ার সময় থাকে না, ছোট ছোট কোডের মাধ্যমে আপনাকে ইয়া করে আর কি, হুম, চেক করে আপনি কতটুকু নলেজেবল। লিস্ট এলিমেন্টস আর মিউটেবল, মিউটেবল বলতে বলতে কি বোঝাচ্ছে, লিস্ট এলিমেন্ট আমি এটা মিউটেবল, মিউটেবল বলতে এটা বোঝাচ্ছে মডিফায়াবল। আমি এটাকে এডিট করতে পারি, আমি সাপোজ 20 কে আমি চেঞ্জ করতে পারি, এই 30 কে চেঞ্জ করে অন্য এলিমেন্ট দিতে পারি, এটাকে বলা হয় মিউটেবল। আর ইনমিউটেবল বলতে আমি চেঞ্জ করতে পারি না, একবার যেটা ভ্যালু অ্যাসাইন হবে ওটাই থাকবে, ওটা ইউ ক্যান নট চেঞ্জ, ইউ ক্যান নট মডিফাই, রাইট? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এ ইকুয়াল এ একটা লিস্ট, রাইট? সো আমি এর 20টাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি 200, আই আই উইল মেক 200। হাউ ক্যান ইউ ডু?
just easily, right? A, you put the index, which index you want to be modified, just give the index number and equal the new value. So it assigned, it's updated, this a list, it's updated already after this line executed, this statement. Then if you want to print again, then it would be, you can see the latest value over here. So try to check. জামিল ভাই কি বুঝতেছেন? জি, ট্রাই করতেছি। এই যে বুঝছেন? ক্লিয়ার? At the 20 জায়গা 200 it's replaced and like that mean it's modified. ওকে, এটা হচ্ছে মিউটেবল। হ্যাঁ, লিস্ট আমরা কি করতে পারলাম? মিউটেবল আরো অনেক উপায় হয়। এ ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড বলতে আপনি যে ভ্যালু ছিল তার পরে লাস্টে আমি একটা ভ্যালু অ্যাপেন্ড করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি। সো ইট উইল অ্যাড এ ভ্যালু ফ্রম দা এক্সিস্টিং লিস্ট। ওই এক্সিস্টিং লিস্টের সাথে আমি কোনো ভ্যালু অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমি যদি এই লাইনটা এখানে এখানে যদি আমি দেখেন, এখানে যদি আমি ওকে ট্রাই টু পেস্ট ওভার, রাইট? এখানে প্রিন্ট কত ছিল? এটা, রাইট? 40 বলতো। আমি আবার এ কে প্রিন্ট করতে চাচ্ছি, দেখেন প্রিন্ট এ, then we can see the 50 will be the last value for this list. আমি তাহলে কি করতে পারতেছি? রাইট, লিস্টকে এক্সপ্যান্ড করতে পারতেছি। আবার আমি তাহলে অ্যাপেন্ড একটা ফাংশন, রাইট? অ্যাপেন্ড একটা ফাংশন। Function. So same way we can remove a element from the existing list, right? You can easily write a dot remove, just you put the value, not index, not index দেন না, যার ভ্যালু আপনি ভ্যালু নামটা ভ্যালুটা দিবেন, কোন ভ্যালুটা আপনি রিমুভ করতে যাচ্ছেন, it will be removed from this a dot remove, right? দেখেন 200 is gone. আপনি যদি তাহলে এটা কি, এটা ইন্ডেক্স ইউজ করতেছেন, এখানে ভ্যালু আমি ডাইরেক্টলি ভ্যালু আমি রিমুভ করলাম, অ্যাড করলাম, রাইট? বাট ইন্ডেক্স দেওয়া হবে, সো আমরা আসবো না, প্রবলেম। ওকে, সো লিস্ট আর অর্ডার এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। আমি যেগুলো লিস্টের ক্যারেক্টারিস্টিক্স কি, এটা যখন বলবে, হ্যাঁ, তখন হোয়াট ডু ইউ মিন, হাউ, like what is the how many characteristics of a list in a python, পাইথনের লিস্টার কতগুলো ক্যারেক্টার আছে, রাইট? ক্যারেক্টারিস্টিক্স আছে, যদি এক্সপ্লেন করতে চাই তখন, অথবা পার্থক্য চাই, ডিফারেন্স, দেন আপনি এইগুলোই কি করবেন? ফোকাস করবেন। So it's this list elements are mutable, list are order. So what is the meaning of order? It will take the value in the same order that we give. ওই যে একের পর এক, the order wise, right? 20, 30, 30 and 40 আমি যদি প্রিন্ট করি, তো একের পর এক, এটা কোনো কোনো কি করবে না, ডিসঅর্ডার, মানে 40 আগে প্রিন্ট করলো, 20 পরে গেল, 30 আগে গেল, এইরকম না। অথবা যখন আপনি ফর লুপ করতেছেন, প্রথমে 10, তারপর 20, 30, 40, এইভাবেই তো নিচ্ছে, রাইট? এই জন্য বলতেছি এটা হচ্ছে অর্ডার, লিস্ট আর অর্ডার। আমি ইচ্ছা করলে এমটি লিস্ট করতে পারি। কেমনে করবেন? এক্স ইকুয়াল এরকম, জাস্ট স্কোয়ার ব্র্যাকেট, তাহলে এটা কি হবে? এমটি লিস্ট, রাইট? সো আমি যদি এমটি লিস্ট করি, সো এক্স, দেখেন এক্স হচ্ছে এমটি, এখানে কিছু ছিল না। এক্স এ আমি অ্যাপেন্ড করলাম কত? 50। তাহলে আমার হিসাবে কি হবে? এক্স এর একটা ভ্যালু বাড়ার কথা, রাইট? এই যে এমটি লিস্টের সাথে আমি অ্যাপেন্ড করছি, তাহলে একটা এলিমেন্ট সে ওখানে অ্যাড করছে। অ্যালো ডুপ্লিকেটস মানে এটা কি করে? এমটি লিস্ট আপনি করতে পারেন, তারপর অ্যালো
allows duplicates. The duplicate মানে একটা ভ্যালু বারবার দেখেন 3, রাইট? 3 আবার নিচ্ছেন, নো প্রবলেম। এটা এইভাবে আপনাকে কি করবে, কনসিডার করবে। এই 3 ইন্ডেক্স কত? এই 0 1 2, আর এই 3 ইন্ডেক্স কত? 3 4, রাইট? 4। তার মানে যদি আপনি ইন্ডেক্স 2 দেন, তাহলে আপনি এই 3, আর ইন্ডেক্স 4 দিলে এই 3, রাইট? এই জন্য বলছে ডুপ্লিকেট অ্যালো আছে, আপনি ডুপ্লিকেট একটা সেম ভ্যালু একটা লিস্টের মধ্যে বারবার আসতে পারে, এটা বলছে। ওকে, সো বোথ আর, তাহলে এখানে একটা কথা আছে, অ্যাপেন এবং এক্সটেন্ড দুইটা বিষয়ে কিছু কথা আছে, দেখি। বোথ মেথডস আর ইউজ টু কনক্যাটেনেট দ্য ভ্যালু টু দ্য লিস্ট। অ্যাপেন দিয়েও আপনি ভ্যালু যোগ করতে পারেন, এক্সটেন্ড দিয়েও যোগ করতে পারেন, এটাই বলতেছে। পার্থক্যটা কি দেখেন, অ্যাপেন ইউজ করে আপনি একটা ভ্যালু অ্যাড করতে পারেন, বাট আপনি যদি দুইটা লিস্টকে একটা লিস্টে রূপান্তর করতে চান, ইউ ক্যান ডু বাই এক্সটেন্ড, এক্সটেন্ড ফাংশন, এক্সটেন্ড কিওয়ার্ড। যদি ভাই জি ভাই। কোনো কনফিউশন? দেখ, হয় দেখতেছি। দেখেন 1 2 3 4, রাইট? এখানে এ ডট অ্যাপেন 5, তাহলে এখানে 4 এর পরে 5 আসবে। বাট এখানে 1 2 3 এটা একটা লিস্ট, বি একটা লিস্ট, তো এ ডট এক্সটেন্ড বি। তার মানে এ লিস্টকেই বি এর যে ভ্যালু আছে এর মধ্যে ঢুকাই দেবে, বাট বি এর মধ্যে না, কিন্তু বিটাকে এর মধ্যে সে এক্সটেন্ড করে দিচ্ছে, বিটাকে এর মধ্যে এক্সটেন্ড করে। দেখেন এই জন্য প্রিন্ট এ করতে চায়, প্রিন্ট বি করলে কিন্তু পুরাটা আসবে না। দেখেন প্রিন্ট বি করলে শুধু বি এর রেজাল্ট আসবে। বি লিস্টে কি ছিল? 6 থেকে 9 পর্যন্ত, এই যে 6 থেকে 9। বাট এখন এখানে যদি আবার বি দেন, এখানে যদি আবার বি দেন, না আপনি যদি এখানে এ দেন আবার, কিন্তু ওকে ফাইন, এক্সটেন্ড করে ফেলবে, কারণ বি বি এর মধ্যে এ কে অ্যাসাইন করেছে। দেখেন কিন্তু এটা পরে, রাইট? এক্সটেন্ডটা পরে নিছে। আর যেহেতু বি ডট এক্সটেন্ড এ, বি ভ্যালুটা আগে প্রিন্ট করবে, দেন আস্তে আস্তে অ্যাপেন্ড করছে এর ভ্যালুটা। রাইট। ক্লিয়ার? জি clear। রাজীব ভাই? জি ভাই ক্লিয়ার। ওকে, রিমুভ অ্যান্ড ডেল রিমুভ, আপনি রিমুভ ফাংশন ডাইরেক্টলি টেক্স দ্য ভ্যালু টু রিমুভ, রাইট? আপনি 3 দিচ্ছেন, 3 এই লিস্ট থেকে সে রিমুভ করবে। বাট ডেল অপারেটর কি করবে, আপনি ইন্ডেক্স ইউজ করতে পারেন, এই যে বললাম না, ইন্ডেক্সও করতে পারবেন। আপনি যদি মনে করেন আমি ইন্ডেক্স, রাইট, ইন্ডেক্স দিয়ে ডিলিট করবো, সরি, যখন বি ডেল বি ইন্ডেক্স 2, তার মানে 2 নাম্বার 2 এর ইন্ডেক্স কত? এটার ইন্ডেক্স কত? 0 1 2, তার ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 এখান থেকে সে কি করবে, ইলিমিনেট করবে, ডিলিট করবে। হ্যাঁ, তো ডেল উইল টেক্স দ্য ইন্ডেক্স অফ দ্য ভ্যালু টু বি রিমুভ, রাইট? রিমুভ করবে, কি করবে, ইন্ডেক্স, আপনি কোন ইন্ডেক্সটা, বি এর কোন ইন্ডেক্সটা দিবেন। তো ডেল মানে ডিলেট, লাইক দ্যাট ইউ ক্যান কনসিডার। ওকে, আপনি যদি ডেল অপারেটর দিয়ে পুরা ইন্টায়ার যদি এলিমেন্ট যদি আপনি লিভ করতে চান, ইমটি হয়ে যাবে আবার, ইমটি, রাইট? সাপোজ ডেল বি, হ্যাঁ, স্লাইসিং অপারেটর, রাইট, সিঙ্গেল কলন আপনি ইউজ করছেন, তার মানে ইনিশিয়াল থেকে আনটিল ইন পর্যন্ত সে রিমুভ করে অল এলিমেন্ট 10 to 40, তার মানে বি লিস্টে তখন এমটি লিস্ট হয়ে যাবে। বাট এটা অবজেক্ট এলিমেন্ট, এরা এলিমেন্ট করবে, বাট অবজেক্টটা কিন্তু লিভ করতেছে না, বি কিন্তু থাকবে। বাট আপনি যখন ডেল বি, শুধু বি দিবেন, এখানে স্লাইসিং ইউজ করবেন না, তাহলে আপনার মেমোরি থেকে বি কেই সে কি করে দিবে, ডিলিট করে দিবে। কথা বুঝেন নাই? জি, পার্মানেন্টলি ডিলেট, ওই পুরা এটাই বি হ্যাঁ, আপনার বি ভ্যালু থেকে বি শুরু নাম, করে সব বি এখানে ডিলিট বি করে হচ্ছে দিবে। এমটি, এখানে এমটি লিস্ট হবে, এখানে বিটা এমটি লিস্ট, এমটি লিস্ট, এই যে, সরি সরি সরি, ইন্টার
এলিমেন্ট আমি কি করতেছি, ডিলিট করছি, রাইট? দিস ইজ এমটি লিস্ট। আর আমি যদি এখানে del বি দেই, তাহলে দেখেন সে ডিলিট হয়ে যাবে যখন আমার প্রিন্ট বি করতে যাবেন। বি বি তো আর মেমোরিতে নাই, সো ইট গোনা বি এরর। এই যে হি ইজ নট ডিফাইন্ড, বি it's gonna be removed from the memory location. কথা বুঝছেন? জি হ্যাঁ, জি এক্সিকিউট করে ফেলতেছে আগে, কমান্ডটা এক্সিকিউট করতেছে, তারপরে আমরা line প্রিন্ট by কমান্ড line, দিচ্ছি। yes, yes. Append and insert. Append can insert a value at the end of the list. একটা আপনি যদি append, right? আপনি আমরা আগে দেখলাম append. Append keyword, this function can insert a value at the end of the list. লিস্টের শেষে, right? There is no option inside the list. আপনি মনে করেন যে আমি 10 এর পরে 100 or 50, let's say 100 or 80, right? 80. After 10 I'll be at 80. So how can I do? If I do append should be in, like আমরা দেখছি, end of this list. It's append one at a time, one value, right? So append can insert a value at the end of the list by default, right? But insert can insert a value at an index specified. আপনি index specify করে inside a list you can add a value by insert, right? কেমনে? So দেখেন আমি insert 230, right? আমি where is the uh, so, I mean uh, the converted list, right? What is the index of 2, the position? So ওই পজিশনে 300 সে put করবে। So first value is gonna index and last one is the value, the second one, I mean. So insert take two argument. Insert take two argument. One argument is the first is index and the second is the value, right? So two, you can see if you put this two line, that mean like এখন 30 ছিল index 2, right? After execute this line, 300 should be uh, the index 2, like 0 1 2 and 3 একবার কি হয়েছে, রাইট শিফট হয়ে গেছে। জি ক্লিয়ার? জি Do I need to execute this code or না, you got it? Okay. গট ইট। পপ পপ মানে বুঝতেছেন তো, পপ করা। আমরা পপ বলতে কি বলি, রিমুভ বোঝায়, রাইট? পপ আপ। পপ আপ। So pop is another way like remove, right? Dot আগে রিমুভ দিলে ভ্যালু দিতাম, রাইট? মনে আছে ভ্যালু দিয়ে, ভ্যালু। But pop, the remove the large value in the list by default. Pop রিমুভ দিয়ে কি দিতাম, ভ্যালু দিতাম। বাট পপ যদি দেন আপনার বাই ডিফল্ট লাস্টের ভ্যালুটাকে সে ইলিমিনেট করে দিবে, রিমুভ করে দিবে from this list. আপনি যদি রিমুভ দ্য ভ্যালু দ্য স্পেসিফাইড ইন্ডেক্স, যদি আপনি ইন্ডেক্স স্পেসিফাই করেন ইনসাইড দ্য পপ, ইউ ক্যান ডু, আপনার ওই ভ্যালুটাই সে রিমুভ করে। আর যদি কিছু না দেন তাহলে বাই ডিফল্ট লাস্টেরটা পপ। আর যদি ইন্ডেক্স দেন তাহলে হোয়াট এভার ইন্ডেক্স ইউ পুট ইনসাইড দ্য পপ প্যারেন্থেসিস, it's gonna this elements, this index elements gonna be removed from this list. Okay. ওকে ভাই। সেম থিং আপনি কি করতে পারেন, count operator. So in a single element, how many times come inside a list? You can count, right? If there is a, like in a list, let's say 50 element, but you want to know so how many times 5 or 2 inside this list. So it's very difficult to you, right, for count. So you can easily use the count function, then you can see the result. Dot count
Two, how many times? Let's say two, 4 times. So the result should be 4. Let's print this one. Like এখানে 12 কোনো value নাই, so it should be 0. If you put 5, how many times here? 1. So it should be print 1. Okay. And reverse mean একটা list হচ্ছে initial index 10 ছিল, right? And index 40. So just is toggle, like that means reverse the list. The last element would be first and first element would be last. কথা বুঝছেন? রিভার্স করবে। মামুন ভাই, হ্যাঁ, এই আগে আগে যে এই একটু আগে যেটা করলেন ওইখানে আরেকটা জিনিস, কি একবারে কি আমি 2 এবং 5 দুইটা এলিমেন্ট কয়বার আছে একবারে দেখতে পারবো? একবার বলতে একবারেই যদি দেখতে চাই যে কয়বার, 2 কয়টা আছে আর 5 কয়টা আছে, এরকম কি দেখতে পারবো? একবার কমান্ড দিয়ে আর কি, এটা কি দেখা যাবে? না, আপনার এই কাউন্টটা হচ্ছে কাউন্টে একটা আর্গুমেন্ট নেই। আচ্ছা, কাউন্টটা হচ্ছে একটা আর্গুমেন্ট, বুঝলেন নাই? বুঝতে পারছি, মানে একটা ভ্যালু দিতে পারবে, দেয়ার একটা ইজ নো একটা ভ্যালু অপশন। দেখতে। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। ওকে। সো এটা হচ্ছে লিস্টের কাহিনী গেল। দেখেন আগের আগের ছোট ছোট জিনিসগুলো প্র্যাকটিস যদি করেন সেইগুলো ডে বাই ডে মোর ইজি, রাইট? বাট জি, একটু মজাও লাগবে আস্তে আস্তে, যে আমি কিছু পারতেছি বা কিছু শিখতেছি। বাট এর আগে আপনার আগের গুলো সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সো শর্ট, রাইট? শর্ট to print the list element in the ascending order, we have to apply short ascending order. আপনার এলোমেলো আছে, রাইট? এটা 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 হচ্ছে মিক্সড, দেয়ার ইজ নো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। তো বোঝেন, অ্যাসেন্ডিং বলতে স্মল থেকে বিগ পর্যন্ত যাবে ভ্যালুটা, জি, জি, এবং ডিসেন্ডিং বলতে বিগ থেকে স্টার্ট হবে, বিগ যেটা বড়, যেটা ঠিক আছে যাবে। ভ্যালু, এন্ড আস্তে আস্তে ছোটর দিকে যাবে। সো আমি চাচ্ছি যে এটাকে সর্ট করব। বাই ডিফল্ট এটা অ্যাসেন্ডিং অর্ডারই। দেখেন এটার উপরে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার 40 হচ্ছে স্মল, রাইট? 40, 50, 60, 130, 20, হ্যাঁ, 11, 100, 10 প্রিন্ট করবে। ক্লিয়ার? And to print the list element in the descending order, so we have applied to sort and then reverse. প্রথমে সর্ট করতেছি, ওই সর্টকে কি করবো, আবার রিভার্স করবো। কারণ আপনি জানেন রিভার্স করলে কি হয়, সর্ট করলে কি হবে, ছোট থেকে বড় করবে, রিভার্স করে ওটাকে আবার উল্টায় দিবে, মেক এটা ইট, দিবে। জি, রাইট? জি, তাহলে যদি আমি ডিসেন্ডিং করতে চাই, এটা আরো অপশন আছে, বাট সর্ট দিয়ে যেটা আর একটা আছে, সর্টেড আছে। লেটস yeah, I also come after this sort function. বাট আপনি যদি সর্ট ইউজ করেন তাহলে আপনি ইজিলি রিভার্স ডিসেন্ডিং করার সময় ডট সর্টের পরে ডট রিভার্স করলে আবার ওটাকে ওই লিস্টে কি করবে। সো এখানে ডিসেন্ডিং আমরা করে দিবে। প্র্যাকটিস করতে পারি। দেখেন আমি এটাকে এখানে একটা প্রিন্ট করতেছি, এ, রাইট? দেন আফটার রিভার্সের পরে আমি আবার প্রিন্ট করতেছি এ। তো প্রথম প্রিন্ট কি করবে, এটা সর্টেড করবে, পরেরটা কি করবে, রিভার্স অ্যাসেন্ডিং, করবে। পরেরটা ক্লিয়ার? জি, ক্লিয়ার। And sorted, right? So directly printing the list element in descending order using sorted. দেখেন এটা কি বলছে, আপনি সর্টেড এবং সর্টের মধ্যে পার্থক্য কি, এটা একটা কোশ্চেন। হ্যাঁ, ডাইরেক্টলি প্রিন্টিং দ্য লিস্ট ইলেভেন ইন দ্য ডিসেন্ডিং অর্ডার ইউজিং সর্টেড। আগে কি ছিল? এটা অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং ছিল। অ্যাসেন্ডিং, রাইট? অ্যাসেন্ডিং।
and এটা কি ডাইরেক্টলি প্রিন্ট দ্য লিস্ট এলিমেন্ট ইন দ্য ডিসেন্ডিং। যদি আপনি সর্টেড ইউজ করেন, তো ডাইরেক্টলি সে কি করবে, ডিসেন্ডিং করবে। So sorted will never change the source. To store the stored value, one more object is required. That's mean এটা বলতেছে sorted আপনার সোর্স কে কখনোই সে চেঞ্জ করে না। সোর্স কে কখনো সে, দেখেন সোর্স বলতে কি এখানে এখানে সর্ট করছি রাইট, এই এটাকে কিন্তু আমি আর পাইতেছি না, এই এ কে পুরা একেই চেঞ্জ করে ফেলছে, আমি এই এ আর নাই, এই এ আর এরপরে আমি এই এ আর ইউজ করতে পারবো না রাইট। এই এর ভ্যালু এরকম ছিল রাইট, এরকম উপায় এরকম আর নাই, এটা কথা বোঝার নাই, এটা চেঞ্জ হয় এইরকম হয়ে গেছে, মানে এই সোর্স তাকে সে চেঞ্জ করে ফেলছে শর্ট ফাংশন। আর এটা কি বলছে, যদি আপনি সর্টেড ইউজ করেন, সর্টেড ইউজ করলে সোর্স চেঞ্জ হবে না, এই সোর্স এরকমই থাকবে, বাট আপনি নতুন একটা দেখেন, নতুন একটা ভ্যারিয়েবল নিছেন, ওই ভ্যারিয়েবলের মধ্যে আপনি আবার স্টোর করছেন নিউ লিস্ট, তার মানে আপনার সোর্সটা র ম্যাটেরিয়ালসটা ওটা ওইরকমই থাকলো রাইট। কথা বলছেন, এই জন্য সর্টেড উইল নেভার চেঞ্জ দ্য সোর্স। সোর্স বলতে দা ইনিশিয়াল যে ভ্যালু ছিল সি, ওটা অবিকল ওইরকমই থাকে, বাট আপনি সি কে মডিফাই করে আর একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছেন। যেটা প্রিন্ট করি, দেখেন সি রাইট, এই ডি এবং সি প্রিন্ট করছি, এটা হচ্ছে, এটা সি ছিল রাইট, এই যে সি, সি অবিকল ওইরকম আছে রাইট। ডি, এই দেখেন আমি এটা কি করছি, ডিসেন্ডিং করছি। রিভার্স ইকুয়াল যদি আমি ফলস দেই, তাহলে এটা কি হবে, রিভার্স হবে না, রিভার্স হবে না। তাহলে সর্টেড, দুইটা দুইটা আর্গুমেন্ট নিতে পারে, একটা হচ্ছে লিস্টের ভ্যালু আর একটা হচ্ছে রিভার্স, আর সর্ট অনলি ওয়ান আর্গুমেন্ট নিবে। যদি ফলস দেন তাহলে এটা রিভার্স করবে, এটা অ্যাসেন্ডিং অর্ডার, আর এটা যদি ট্রু দেন তাহলে ডিসেন্ডিং অর্ডার, আর যদি কিছুই না দেন তাহলে বাই ডিফল্ট কি বলছি, অ্যাসেন্ডিং, কিছু না দিয়ে সে অ্যাসেন্ডিং হিসাবে কনসিডার করতেছে। ওকে, হুম, এটা কি অ্যালফাবেটিক মানে ক্যারেক্টারের ক্ষেত্রেও এরকম হবে, না শুধুমাত্র নাম? ক্যারেক্টার এগুলো তো কোনো পার্থক্য নেই। আর লিস্ট রাইট, আপনি এখানে লিস্ট কনসিডার করবেন, এখানে লিস্ট বলতে কি, লিস্টের হচ্ছে হেটেরোজেনিয়াস আর হোমোজেনিয়াস উভয়ই হতে পারে উভয় হতে পারে। রাইট। দ্যাটস নট, ইউ হ্যাভ টু ডিল উইথ লিস্ট ডেটা টাইপস, ডোন্ট থিঙ্ক রাইট নাও স্ট্রিং এন্ড নিউমেরিক, এগুলো না। এখন আপনি থিঙ্ক করবেন যে লিস্ট নিয়ে, List দিয়ে। লিস্ট একটা স্পেশাল ডেটা টাইপস, ওকে। it can hold more than one element in a single variable. Okay, so এটা ইজি রাইট। ইন্ডেক্স, আপনি যদি 20 ইন্ডেক্স কত দেখতে চান, ইন্ডেক্স নামের ফাংশন আছে, যদি কোনো ভ্যালু রাইট ফ্রম এ লিস্ট, লিস্টের কোনো ভ্যালু যদি আমি ইন্ডেক্স দেখতে চান, হ্যাঁ আপনি মনে করেন 20 ইন্ডেক্স কত এটা খুঁজতেছেন রাইট, এরা বড় লাইক 100 এলিমেন্ট আছে, বাট আপনি 20 ইন্ডেক্স খুঁজতেছেন, you can easily take the index by index function, a dot index, then give the value inside the parentheses, then we can get the index number. Clear? জি ভাই। Okay. And আসেন max, len, sum, min, this is আচ্ছা this this is the function user like built-in function, this built-in function আপনি ম্যাক্স লেন সাম মিন আপনি ইজিলি কি করতে পারেন, একটা লিস্টের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা রাইট, এখানে দেখেন লেন, লেন বলতে লেন ফাংশন আমি কি করি, কতটা এলিমেন্ট আছে এই লিস্টে, উই ক্যান সি লাইক 1 2 3 4, চারটা, সো আউটপুট শুড বি 4। ম্যাক্স এ, হোয়াট ইজ দ্য ম্যাক্স ভ্যালু অফ এ লিস্ট, দ্যাটস 40। মিন এ, রাইট, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দিস লিস্ট, 10 রাইট। সাম,
So what is the summation of this a element, right? আপনি এই summation তখন দেখাবে summation যখন আপনি ইউজ করেন ম্যাক্স মিন সাম, এটা কিন্তু আমি স্ট্রিং এর উপরে অ্যাপ্লাই করতে পারবেন না, পারবেন? এটা সামেশন? এটা তো স্ট্রিং এর উপর ম্যাক্স মিন সামেশন ইউজ করতে পারবেন না, রাইট? না। কথা বোঝেন নাই? জি। এখানে যদি আমি সাপোজ মামুন, রহিম, করিম দেই, তাহলে কি দেখেন আছে? কি আসে, হিরো, রাইট? থাকবে রহিম করিম নিচ্ছে। প্রথমে লেন, লেন তো আসবে, লেন কয়টা এলিমেন্ট লেন্থ আপনি আসবে। তো লেন, লেন এটা আসতেছে তিনটা, হ্যাঁ, ভ্যালু তিনটা। 3, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। এই বাট এইগুলো, এইগুলোর এগুলো বাকিগুলো মিনিংফুল আর না, পাচ্ছে এই না। ফাংশন এগুলো মিনিংফুল না, এই মিনিংফুল নাই। ফাংশন অনলি ফর নিউমেরিকের জন্য। নিউমেরিকের জন্য, রাইট। ওকে, জি। লুপস উইথ লিস্ট আছেন, লুপস উইথ লিস্ট এগুলো অলরেডি প্র্যাকটিস করছি। লিস্ট, রাইট? ওই সিকোয়েন্স দিয়ে কিন্তু অলরেডি আমি প্র্যাকটিস করেই ফেলছি আজকে। দেখেন কফি, টি, মিল্ক, আপনি প্রত্যেকটা আউটপুট নিতে চাচ্ছেন একের পর এক, ইজিলি ইউ ক্যান, ফর আই ইন এক্স, এক্স হচ্ছে লিস্ট, তো প্রথমে আই ইকুয়াল কফি, দেন প্রিন্ট কফি, টি ইকুয়াল আই ইকুয়াল টি, দেন আই ইকুয়াল মিল্ক, ইটস গোনা বি আউটপুট লাইক দ্যাট, রাইট? এটা লাইন রাইট। বাই লাইন আপনি এটা একের পর এক আসবে, বাট আপনি যদি কমা দিয়ে আসতে পারেন তাহলে আপনি এখানে ইন্ড অপারেটর ইউজ করতে, সরি ইন্ড আর্গুমেন্ট ইউজ করতে, রাইট? ইনসাইড দ্য প্রিন্ট, মনে আছে না? ওকে, জি। ইনুমেরেট নামের একটা ফাংশন আছে। ইনু ইনুমেরেট কি করে, আপনি সিরিয়াল নাম্বার লাগে, আমি একটা টেবিলের সিরিয়াল নাম্বার আপনি দিতে চাচ্ছেন, এরকম থাকে না? তো আপনি ইচ্ছা করলে এরকম সিরিয়াল, সিরিয়াল লাইক এক্স এর ভ্যালু প্রথমে 10, রাইট? এক্স এর ভ্যালু প্রথমে 10, তো আপনি এখানে দুইটা ফর এর পরে আই এবং যে দুইটা ভ্যারিয়েবল দিচ্ছেন, আই বলতে আইটা কি করবে, আইটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ভ্যালুর জন্য 0 থেকে শুরু করবে সিরিয়াল নাম্বার। দেখেন 10-এর জন্য সে 0 নিছে, 20-এর জন্য 1, 30-এর জন্য সে 2 নিছে, রাইট? 0 1 2 সিরিয়াল, সে সিরিয়াল মেনটেন করতেছে। আর যে কি, যেটা হচ্ছে আপনার ভ্যালু এক্স, প্রথম এক্স, এক্স এর ভ্যালু 10, রাইট? প্রথম প্রথম ভ্যালু এক্স এর ভ্যালু 10 দিস লিস্টের, সো 10 শুড বি জে ইকুয়াল 10, এন্ড সে বাই ডিফল্ট আই ইকুয়াল 0 হিসাবে নিচ্ছে। এই যে এটা, এটা ইনিউমেরেট, আপনি যদি এরকম কিছু করতে চান তাহলে ইনিউমেরেট দিয়ে দেন ওই লিস্টটা এখানে ইনসাইড দিস প্যারেন্থেসিস দিতে হবে। কথা বুঝছেন? বুঝতে পারছি। 40 দেন, নো প্রবলেম, তাহলে একটা বাইরে হয়ে যাবে। এই এই 0 1 2 3, say like that, if you want to take the serial number like that, you can use the enumerate function to get the serial number. It's like indexing, ইন্ডেক্সের মতো, রাইট? কিছুটা ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করতেছেন, লাইক আপনি যদি হ্যাঁ। 0 না রাখতে চান, দেখেন 0 না রাখতে চান তাহলে কি করবেন, আই এর সাথে 1 যোগ করে দেন, তাহলে 0 বাদে সে 1 থেকে শুরু করবে, রাইট? প্রত্যেক 0, প্রত্যেক ভ্যালুর সাথে সে 1 যোগ করবে। হ্যাঁ, এখানে 0-এর সাথে 1 যোগ করলে কি 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, সেই আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, 0 বাদ এরকম ভাবে আপনি এখানে অ্যারিথমেটিক লজিক খাটাইতে পারেন, রাইট। রাইট? এখানে আই প্লাস 1 করবেন, রাইট? আমি 0 রাখতে চাচ্ছি না, আমি সিরিয়াল নাম্বার 1 দিয়ে স্টার্ট করতে চাচ্ছি, এটা আপনার লজিকের উপর। আপনি আপনি চাচ্ছেন যে 50 টাকা শুরু করবেন, নো প্রবলেম, ইউ ক্যান ডু, রাইট? জি। দুইটা লিস্ট আপনি কনক্যাটেনেশন করতে পারেন, যোগ করতে পারেন ইজিলি, এই যে এ এন্ড বি, রাইট?
a new list object will be created that has the data both the listed, মানে আপনার এটা যদি করেন আপনি 100 এর সাথে 10 যোগ হবে এরকম না, দুইটা লিস্ট যে a প্লাস b করেন সি এর মধ্যে রাখেন, তাহলে সি শুড বি both values inside the C, like that. এটাকে বলে কনক্যাটেনেশন, স্ট্রিং এর কনক্যাটেনেশন যেভাবে করছি। বাট আপনি যদি না, আপনি যদি এলিমেন্টটা যোগ করতে চান, আপনি এলিমেন্ট যোগ করতে চান, এই 10 এর সাথে 100 যোগ করবেন, রাইট? তাহলে এর ইন্ডেক্স 10 এর ইন্ডেক্স কত? 0। সো a অফ 0 প্লাস b অফ 0। তাহলে তাহলে সে কি নিচ্ছে এখানে? a থেকে a অফ 0 মানে 10, b অফ 0 মানে 100। সো ইটস গোনা বি, c is gonna be 110 and print C, then you got output 110. হ্যাঁ, Clear? ক্লিয়ার। জি ভাই, Okay. আজকে মনে দেখেন, হয় এই পর্যন্ত থাক ভাই। ঠিক আছে, এগুলো লিস্ট প্রায় প্র্যাকটিস শেষ করে একটু। হয়ে গেছে। লিস্ট List? আপনারা আপনারা একটু লিস্ট দেখে নিয়েন, জি, লিস্ট পর্যন্ত পড়া থাকলো, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আপনি একটু আমাদেরকে এটা দিয়ে দেন আর আর আজকে এই যে এইটুকু লিস্ট আছে, তাহলে এই যে এইগুলো আপনারা পারবেন আশা করি। এইটা আমরা আউটপুট, প্র্যাকটিস করি। হ্যাঁ, আউটপুটের রেজাল্ট দেওয়া আছে। আমি ভিডিওটা আমি ইউটিউবে না পাইলেও আমি গুগল ড্রাইভে অ্যাভেলেবল করে দিব। হ্যাঁ, ওকে ওকে, ওকে। জি, ঠিক আজকে আছে। ক্লাসটা একটু দিয়ে দিন। হুম। আজকের ক্লাসটা ইয়াতে গুগল ড্রাইভে অথবা ইউটিউবে। হ্যাঁ, গুগল ড্রাইভে দিব, ইউটিউবে আসবে পরে হয়তো ভাই। তো আচ্ছা, আমি আবার এই গদ্যটাও দিয়ে দিলাম।